গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 19 এপ্রিল, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভোট পূর্ব মিটতেই হাইলাকান্দিতে শাসক শিবিরে অন্তর্ঘাত গুঞ্জনের ঝড়, মিলন দাস টিকিট পাওয়ায় নাখুশ। রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতেই জেলার 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে এক ভিন্ন লড়াই। প্রতিদ্বন্দ্বী নয়, এবার অভিযোগের নিশানায় নিজেদেরই একাংশ। শাসক শিবিরের অন্দরে অন্তর্ঘাত বা গোপন দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজনৈতিক পরিবেশ। নির্বাচনী প্রচারের দিনগুলোতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনসভা হোক কিংবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা, সব জায়গাতেই একদল নেতাকর্মীর সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভা সমিতি থেকেও প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা, কিন্তু ভোট মিটতেই সেই পরিচিত মুখগুলির বিরুদ্ধে উঠছে চাঞ্চল্যকর অভিযোগ। দিনের আলোয় দলীয় প্রচারের সামনের সারিতে থাকলেও রাতের অন্ধকারে নাকি গোপনে কাজ হয়েছে দলের প্রার্থীর বিরুদ্ধে। এই দ্বিচারিতার অভিযোগে কার্যত সন্দেহের ছায়া পড়েছে সংগঠনের ভেতরে। এই আসনে বিজেপির প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে যুবনেতা মিলন দাসকে। যদিও দলীয় টিকিটের দৌড়ে একাধিক দাবিদার ছিলেন, শেষমেশ মিলন দাসকে প্রার্থী করা হলেও সেই সিদ্ধান্তে অসন্তুষ্ট একটি অংশ নাকি অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, এমনই অভিযোগ উঠছে রাজনৈতিক মহলে। সূত্রের দাবি, এই অসন্তোষী ভোটের দিন গোপন অন্তর্ঘাতের রূপ নেয়। প্রকাশ্যে দলীয় পতাকা হাতে থাকলেও ভিতরে ভিতরে অন্য সমীকরণ কাজ করেছে, এমনটাই এখন চর্চার কেন্দ্রে। বিরোধী শিবিরে রয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল রায়, যিনি প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পুত্র। রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপির এমন কিছু নেতা কর্মী রয়েছেন যারা একসময় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। সেই পুরনো সম্পর্কের সূত্র ধরেই নাকি নির্বাচনের ময়দানে অদৃশ্য সেতুবন্ধন তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে এই সম্পর্কের জেরেই কিছু কর্মী গোপনে রাহুল রায়ের পক্ষে কাজ করেছেন। যদিও এই দাবি এখনও প্রমাণিত নয়, তবুও ভোট পরবর্তী পরিস্থিতিতে এই জল্পনাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। শুধু দলীয় শীর্ষ বা মধ্যস্তরের নেতাই নয়, পঞ্চায়েত স্তরের কিছু জনপ্রতিনিধির বিরুদ্ধে উঠছে একই অভিযোগ। স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী এই মুখগুলির ভূমিকা নিয়েই এখন প্রশ্ন উঠছে, তারা কি সত্যি দলের প্রতি অনুগত ছিলেন, নাকি ভেতরে ভেতরে অন্য খেলা চলেছে। এখনও ফলাফল ঘোষণা হয়নি, ফলে অভিযোগের সত্যতা যাচাইয়ের সুযোগও সীমিত। তবে রাজনৈতিক অন্দরে চাপা অস্থিরতা ক্রমেই বাড়ছে। প্রার্থী মিলন দাস জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও দলের ভেতরের এই গুঞ্জন যে অস্বস্তি বাড়াচ্ছে তা স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের পর এ ধরনের অভিযোগ নতুন নয়। অনেক সময় ফলাফল প্রভাবিত করতে বা ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান মজবুত করতে এই ধরনের ন্যারেটিভ তৈরি হয়। তবে অভিযোগের ভিতরে যদি সত্যতা থাকে, তাহলে তা শাসক দলের সাংগঠনিক কাঠামোর জন্য বড় ধাক্কা হতে পারে। আপাতত ফলাফলের অপেক্ষায় হাইলাকান্দির রাজনৈতিক অঙ্গন, আর তার মাঝেই অন্তর্ঘাতের অভিযোগ ঘিরে জল্পনা কল্পনার আগুন ক্রমেই ছড়িয়ে পড়ছে। অপরদিকে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ ইস্যুতে কেন্দ্রকে তুপ গৌরব গগৈর। ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণকে ঘিরে প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনী নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভা সাংসদ গৌরব গগৈ। শনিবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, মহিলা ক্ষমতায়নের আড়ালে সংবিধানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। প্রস্তাবিত 131তম সংবিধান সংশোধনী বিল প্রসঙ্গে তিনি বলেন, মহিলা সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে ডিলিমিটেশন ও আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করে সরকার রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তার মতে এই প্রক্রিয়ায় জনসংখ্যা কম এমন রাজ্য এবং ছোট জাতিগত গোষ্ঠীগুলির রাজনৈতিক প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। গৌরব গগৈ বলেন, বিরোধীরা একজোট হয়ে এই প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা সংবিধানকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার থেকে রক্ষা করেছি। তিনি প্রশ্ন তুলেন, কয়েক বছর আগে আনা মহিলা সংরক্ষণ বিল এখনও কার্যকর করা হয়নি কেন? তার বক্তব্য, যদি সরকার সত্যি মহিলাদের ক্ষমতায়নে আন্তরিক হয়, তবে বিল বাস্তবায়নে এত বিলম্ব কেন তা স্পষ্ট করা উচিত। এই প্রসঙ্গে তিনি আরও দাবি করেন, পুরো প্রক্রিয়ার আড়ালে মূল লক্ষ্য ছিল ডিলিমিটেশন, যা দেশের রাজনৈতিক প্রতিনিধিত্বের ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে এবং এতে ছোট রাজ্য ও আদিবাসী সম্প্রদায়গুলি বঞ্চিত হতে পারে।
অসম চুক্তির বাস্তবায়ন নিয়েও কেন্দ্রকে কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতা। তার অভিযোগ, একাধিক প্রতিশ্রুতি সত্ত্বেও চুক্তির পূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি। একই সঙ্গে তিনি জানান, রাজ্যের প্রশাসন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিয়ে বিরোধীরা বারবার কেন্দ্রের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূমিকারও সমালোচনা করেন। তার দাবি, মুখ্যমন্ত্রী হতাশার লক্ষণ দেখাচ্ছেন এবং আগামী 4 মে তাকে পদ ছাড়তে হতে পারে। আইন শৃঙ্খলা প্রসঙ্গে গৌরব বলেন, পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। সকল নাগরিকের জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করার উপর তিনি জোর দেন। শেষে তিনি বলেন, সংবিধানকে রাজনৈতিক সুবিধা অনুযায়ী পরিবর্তন বা ব্যাখ্যা করা উচিত নয় এবং এই বিষয়ে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে। অপরদিকে শোচনীয় পরিস্থিতি, ফকিরাবাজার নিলামবাজার পূর্ত সড়কের নেই সংস্কার, দুর্ভোগের মুখে প্রায় 50,000 মানুষ, বিপাকে বিএসএফ জওয়ান সহ বাগান কর্মীরা। ফকিরাবাজার নিলামবাজার পূর্ত সড়কের অবস্থা খুবই শোচনীয় রূপ নিয়েছে, যার ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 50,000 মানুষ। এছাড়াও বিএসএফের 10-12টি বিওপির জওয়ান সহ বাগান কর্মীরাও বিপাকে পড়েছেন। কিন্তু এই বেহাল সড়ক সংস্কারে কোনো পদক্ষেপই নিচ্ছে না সংশ্লিষ্ট বিভাগ। সড়কের বেহাল অবস্থার কারণে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তবর্তী গ্রামগুলির একমাত্র রাস্তা সহ সার্বিক উন্নয়নে পুরোপুরি ব্যর্থ হয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, এমন অভিযোগও করছেন ভুক্তভোগীরা। সম্প্রতি বিধানসভা নির্বাচনের সময় প্রতিটি রাজনৈতিক দল প্রচারে জ্বর তুললেও রাস্তাঘাটের সমস্যা নিয়ে কোনো কথা বলেননি কোনো দলেরই নেতা প্রার্থীরা। শুধু প্রতিশ্রুতি ছিল সার। শনিবার স্থানীয় জনগণ অভিযোগ করে বলেন, নিলামবাজার পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের আওতাধীন ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ফকিরাবাজার নিলামবাজার পূর্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে দুঃখছে। বিশেষ করে এই রাস্তার গান্দাই বাজার থেকে নিলামবাজার 8 ফিট ও বাগের মুখা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তাটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। পুকুরসম গর্তের মিছিলে রীতিমতো নাজেহাল সাধারণ জনজীবন। স্থানীয়দের অভিযোগ, বিগত দিনে এই রাস্তাটির সিংহভাগ অংশ ছিল উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের আওতায়, কিন্তু বিধানসভা ভিত্তিক ডিলিমিটেশনে পুরো রাস্তাটি বর্তমানে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার কেন্দ্রের আওতায় এসেছে। প্রায় 50,000 জনগণের চলাচলের একমাত্র চলাচলের মাধ্যম হচ্ছে FN রোড। এটি বছর কয়েক আগে সংস্কার করা হয়েছিল। জনগণের চাপে পড়ে কিছু কিছু জায়গায় গর্ত ভরাট সহ সংস্কারের কাজে হাত দিলেও তা দায়সারাভাবে অতি নিম্নমানের হয়েছে বলে অভিযোগের আঙ্গুল তুলে প্রতিবাদে সরব হয়েছেন ভুক্তভোগী জনতা। তাদের অভিযোগ, বিভাগীয় কর্তৃপক্ষ ও বরাদপ্রাপ্ত ঠিকাদারের যোগসাজশে এমনটাই হয়েছে। বিষয়টি নিয়ে জনগণ সুর চড়ালেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এলাকার জনগণের অভিযোগ, গান্দাই এলাকা ছাড়াও বালিয়াবাজার থেকে শুরু করে লাঠিরঘাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। মরশুমের শুরুতেই পুকুরের মতো গর্তে জল কাদায় এই সড়কে চলাচল কঠিন হয়ে পড়ে। বেশ কিছু জায়গায় রাস্তাটি চাষের জমিতে পরিণত হয়েছে। বহু রাস্তার সংযোগী রাস্তা হচ্ছে এটি। বেহাল রাস্তায় অহরহ দুর্ঘটনা ঘটলেও প্রশাসন যন্ত্র সম্পূর্ণ উদাসীন। শতাধিক গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এই রাস্তার পাশে রয়েছে বহু সরকারি বেসরকারি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল কলেজ পড়ুয়া, অফিস কর্মী, নিত্য পথচারী সহ মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে দুর্ভোগ পোহাতে হয় নিকটাত্মীয়দের। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর নির্ভরশীল সীমান্তরক্ষী বাহিনীর প্রায় 10-12টি বিওপি ক্যাম্পের জওয়ানরা। একইভাবে 4টি চা বাগান কর্মীরাও চরম বিপাকে পড়েছেন। বেহাল রাস্তার জন্য নিরাপত্তাজনিত কাজে ব্যাঘাত ঘটছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান সহ স্থানীয় পুলিশ কর্মীদের। বিশেষ করে রাস্তার বেহাল থাকায় রাতে পুলিশ টহলের ব্যবস্থা লাটে উঠেছে, যার ফলে সীমান্তবর্তী গ্রামগুলোতে বেড়েছে চুরি ডাকাতি, মাদক কারবার সহ নানা অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এদিকে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচারে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থীর প্রচারে জ্বর তুললেও রাস্তাঘাটের শোচনীয় পরিস্থিতি নিয়ে প্রতিটি এলাকার জনগণের কাছে জবাবদিহি হলেও তেমন আমল দেননি নেতা প্রার্থীরা। এর জন্য বিভাগীয় কর্তৃপক্ষকে নিষ্ক্রিয়তাকে পুরোপুরি দায়ী করে ক্ষোভ চড়েন ভুক্তভোগী জনতা। রাস্তা সংস্কারের দাবিতে জনগণ একাধিকবার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সহ
বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দ্বারস্থ হলেও লাভ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। রাস্তার বেহাল পরিস্থিতি নিয়ে আগামী 4 মে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা সহ নির্বাচনী আদর্শ আচরণবিধি শিথিলতার পর বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। অপরদিকে শিলচর শহরের হাসপাতাল রোডের বিলপার পয়েন্ট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার জেরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তা জুড়ে অসংখ্য বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিনিয়ত যান চলাচলে বিঘ্ন করছে এবং এর ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শনিবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন একাধিক যাত্রীবাহী গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স রাস্তার গর্তে আটকে পড়ে। এর জেরে দীর্ঘ সময় ধরে যান চলাচল প্রায় সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে। জরুরি পরিষেবার গাড়িও আটকে পড়ায় চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে যানজট নিয়ন্ত্রণে আনতে গিয়ে ট্রাফিক পুলিশকে ব্যাপক বেগ পেতে হয়। বেহাল রাস্তার কারণে পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় তাদের। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা দ্রুত রাস্তা মেরামতের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের বক্তব্য, দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই ধরনের দুর্ভোগ আরও বাড়তে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।